নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে গত 7 মাসে বর্তমান যে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন বা অন্যান্য বিভিন্ন বিষয় বলুন কতটুকু এগোতে পেরেছে। তারা সকালে ভালো থাকেন তো বিকালে আবার সব উল্টে যাচ্ছে। খুন বেড়েছে, চুরি ডাকাতি বেড়েছে, বিভিন্ন রকমের গ্রুপ তাদেরকে নানা রকম নামে আখ্যা দিয়ে আর তারা যখন যে বাড়িতে খুশি ঢুকে যাচ্ছেন, তারা কখনো টাকা খুঁজতে যাচ্ছেন, কখনো তারা পলাতক আওয়ামী লীগারদের খুঁজতে যাচ্ছেন, কখনো তারা কেন যাচ্ছেন তারা বলতেও পারেন না ওখানে কেন তারা গিয়েছেন। এক ধরনের অরাজকতা বিরাজ করছে পুরো দেশে, অনিশ্চয়তা বিরাজ করছে পুরো দেশে। এই সরকারের নামের মধ্যে একটা জিনিস আছে, একটা ইন্টারিম সরকার মানে স্থায়ী কিছুর মাঝখানে একটা জিনিস অস্থায়ী সরকার যদি দিয়ে কোনো দেশ সুস্থভাবে চলতে পারত তাহলে পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশের সরকারকে তারা অস্থায়ী সরকার বলত। তারা কেউ স্থায়ী সরকার বানাতে চাইত না। যেহেতু আমাদের বাংলাদেশ ছাড়া বাকি পুরা দেশ গণতান্ত্রিক সরকারগুলি স্থায়ী সরকার এবং সেই স্থায়িত্ব তারা পেয়েছে জনগণের ভোটে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য। সেই জন্য একটা স্থায়ী সরকার বাংলাদেশের খুব জরুরি প্রয়োজন।